স্বাস্থ্য কেন্দ্রের অস্বাস্থ্যকর দশা, মাথার চাল উড়ে গেছে, দেওয়ালে ড্যাম ধরেছে, জলে দাঁড়িয়েই বৃষ্টি হলে জলে দাঁড়িয়েই কাজ করতে হয়। এইভাবেই রোগী এবং তাদের পরিজনদের দুর্ভোগ জিয়ে রেখেই কাজ চলছে আলিপুরদুয়ার হ্যামিল্টনগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। 7টি এলাকা গর্ভবতী মায়েদের থেকে শুরু করে এলাকার বাসিন্দারা কিন্তু নির্ভরশীল এই হ্যামিল্টনগঞ্জ নেতাজি পল্লী স্বাস্থ্যকেন্দ্র। গর্ভবতী মায়েদের থেকে শুরু করে শিশুদের থেকে সবাই কিন্তু আসে স্বাস্থ্যকেন্দ্রে, কিন্তু তার অবস্থা বেহাল। ঝড়ে টিন উড়ে গিয়েছে, বসার জায়গা নেই, মায়েদের বসার জায়গা নেই, এমনকি যারা স্বাস্থ্যকর্মী তারাও ঠিকমতো বসার জায়গা নেই স্বাস্থ্যকেন্দ্রে। লোকজন আসে, বসতে পারে না, কিছু না, বসার জায়গা নাই, সব আমার বারান্দায় যায় বসে। বারান্দায় জল পড়ে সমানে, ঘর দিয়ে জল পড়ে, কোথায় বসবে কোথায় না বসবে। তারা ঠিক মতো বসতে পারে না, জ্বালানা দরজা দিয়েও জল ঠল ছেটে, পায়খানা বাথরুম নাই, সেখানে কোনো সুব্যবস্থা খুব সমস্যা। স্বাস্থ্য কেন্দ্রে এমনই দশা যে স্বাস্থ্যকর্মীদেরই সেখানে বসার জায়গা নেই। শৌচকর্ম থেকে যে কোনো কাজে ছুটতে হয় পাশের বাড়িতে। আর কতদিন আমজনতার পরিষেবা নিয়ে চলবে এমন ছিনিমিনি? টেন্ডার হয়েছে, একটা মেরামতির ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু কেন হলো না। কিন্তু অবিলম্বে যাতে এটা হয় সেই ব্যবস্থা করতে হবে। সরকারি অনেক জায়গা পড়ে আছে, সেখানে একটা সাইজ সলিউশন করে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যদি হয় তাহলে খুব ভালো হয়। এবার হচ্ছে অ্যাকশন প্ল্যানে কাজটা দিয়েছি, এটা চাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করতে, আর বাথরুমের ওই টয়লেটের ব্যবস্থাটাও খুব তাড়াতাড়ি যেন হয়। এখন কবে এর মেরামত কাজ শুরু হয় এটাই এখন দেখার। আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ থেকে ক্যামেরা অজয়ের সঙ্গে সুচট পদ্মার, রিপাবলিক বাংলা। বর্ধমান বিশ্ববিদ্যালয়, সেখানে আর্থিক তছরুপের ঘটনায় এবার নয়া মোড়। প্রাক্তন ভিসি নিমাই চন্দ্র সাহাকে ডেকে পাঠালো সিআইডি। কাল সকাল 10:30টার মধ্যে তাকে ডেকে পাঠানো হয়েছে। বুধবার সকাল 10:30টার মধ্যে বর্ধমানের সিআইডি অফিসে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে কিভাবে 2 কোটি টাকা উধাও হয়ে গেল তা নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। নিমাই চন্দ্র সাহাকে 18ই জুন সকাল 10:30টায় সিআইডির তলব। সম্পূর্ণ বিষয়টা বিচারাধীন অবস্থায় রয়েছে, তাই পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত কে দোষী বা কারা দোষী বা বিষয়টা নিয়ে বেশি মন্তব্য করাটা আমার মনে হয় না উচিত হবে। কিন্তু আমরা ছাত্র হিসেবে যেটা চাইবো যে দুর্নীতি হয়েছে বা যে টাকাটা দুর্নীতিগ্রস্তভাবে বেরিয়ে গেছে তার দ্রুত বিচার ব্যবস্থা সম্পন্ন করে সেই টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক এবং দোষীদের শাস্তি দেওয়া হোক। দেখুন, এটা সিআইডিকে দিয়ে তদন্ত হবে না, আমরা এটা প্রথমেই বলছি। এটা ইডি একমাত্র এর সঠিক তদন্ত করতে পারে, কারণ এটা আর্থিক তছরুপের মামলা এবং আমরা জানি যে আর্থিক তছরুপের মামলায় একমাত্র ইডি এটা সঠিক বিচার করতে পারে এবং সঠিকভাবে তদন্ত এগোতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।